ধরি আমাদের একটি ইনডেফিনিট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট চৌকোচ আছে 1/36 যোগ এক্স স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, এবার তুমি জানো যে এই ইন্টিগ্রালটা ত্রিকোণমিতি ছাড়া সহজভাবে সমাধান করা যায় না। আমরা সরাসরি প্রতিস্থাপন ব্যবহার করতে পারি না, কারণ এর ডেরিভেটিভ এখানে কোথাও বসে নেই। এটা আরো সহজ হতো যদি উপরে 2x থাকতো, তাহলে আমি বলতে পারতাম ও এটার ডেরিভেটিভ হচ্ছে 2x, তখন আমি এটা প্রতিস্থাপন ব্যবহার করে অঙ্কটা করে ফেলতাম। তবে এখানে 2x নেই, সুতরাং আমি এটা কিভাবে করব? তো আমি এখানে ত্রিকোণমিতি সূত্র নিয়ে কাজ করার চেষ্টা করব। চলো দেখি এখান থেকে আমরা কোনো ত্রিকোণমিতিক সূত্র পেতে পারি কিনা। তো প্রথমেই আমি যে কাজটা করি, আমার মাথায় সবসময় এভাবে কাজ করে যে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা ধ্রুবক যোগ কিছু একটা স্কোয়ার। তো যেটা আমাকে বলে দেয় যে আমরা এখানে ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা উচিত। তো তবে আমি এটাকে সবসময় দেখতে চাই 1 যোগ কিছু একটা স্কোয়ার আকারে। তো সুতরাং আমি এই ইন্টিগ্রালটাকে নতুন করে লিখবো। এটা সমান হচ্ছে dx কে আমি আসলে লব হিসাবে লিখে ফেলি, কারণ এটা শুধু গুণ dx। তো সুতরাং এটা হচ্ছে ইন্টিগ্রাল dx ভাগ 36 গুণ 1 যোগ এক্স স্কোয়ার ভাগ 36। তো এটা আমার ইন্টিগ্রালকে নতুন করে লেখার উপায়। এবং এবার আমি দেখি কোনো ত্রিকোণমিতিক ফাংশনকে কোনোভাবে এখানে প্রতিস্থাপিত করে এটার স্থানে বসানো যায় কিনা, যাতে আমার এই সমস্যাটা কিছুটা সরল হয়ে যায়। তো এখন যেটা মাথায় আসছে সেটা হলো যে, আর তুমি এটা ইতিমধ্যে না জেনে থাকলে আমি এখানে লিখে ফেলছি, যে 1 যোগ ট্যানজেন্ট স্কোয়ার থিটা। আচ্ছা চলো এটা প্রথমে আমরা প্রমাণ করে দেখি। তো ট্যানজেন্ট স্কোয়ার থিটা, হ্যাঁ এই পুরোটা সমান হবে 1 যোগ, এবং সংজ্ঞা অনুসারে এটা হবে সাইন স্কোয়ার থিটা ভাগ কোসাইন স্কোয়ার থিটা। এখন 1 সমান হচ্ছে কোসাইন স্কোয়ার থিটা ভাগ কোসাইন স্কোয়ার থিটা। সুতরাং এটাকে আমি নতুন করে লিখতে পারি যে কোসাইন স্কোয়ার থিটা ভাগ কোসাইন স্কোয়ার থিটা, এটা আসলে হচ্ছে 1, তো যোগ সাইন স্কোয়ার থিটা ভাগ কস স্কোয়ার থিটা। এবার আমাদের কাছে একটা সাধারণ হর আছে, এবং এখন আমি কোসাইন স্কোয়ার থিটা যোগ সাইন স্কোয়ার থিটা সমান কি হয়, এটা একক বৃত্তীয় সংজ্ঞা অনুসারে এটা সমান 1 হয়। তো সুতরাং এটা সমান হচ্ছে 1 ভাগ কোসাইন স্কোয়ার থিটা, অথবা আমরা লিখতে পারি যেহেতু 1 ভাগ কোসাইন সমান হচ্ছে সেকেন্ড, তো আমরা এটা লিখতে পারি সেকেন্ড স্কোয়ার থিটা। এবার আমরা যদি প্রতিস্থাপনটা করে ফেলি তাহলে আমরা বলবো যে এই জিনিসটাকে ট্যানজেন্ট স্কোয়ার থিটার সমান করে ফেলা উচিত। তাহলে এই রাশিটা সমান হবে 1 যোগ ট্যানজেন্ট স্কোয়ার থিটা, যেটা সমান হচ্ছে সেকেন্ড স্কোয়ার থিটা। আর হয়তো এটা এই সমীকরণটাকে একটু সরল করে ফেলতে সাহায্য করবে। সুতরাং আমরা বলছি যে এক্স স্কোয়ার ভাগ 36 সমান হচ্ছে ট্যানজেন্ট স্কোয়ার থিটা। এবং চলো আমরা এখন এই সমীকরণের দুপাশে স্কোয়ার রুট নেই। তাহলে আমরা পাই এক্স ভাগ 6 সমান সমান ট্যানজেন্ট থিটা, অথবা এক্স সমান 6 ট্যানজেন্ট থিটা। এবার যদি থিটার সাপেক্ষে আমরা দুপাশেই এদের ডেরিভেটিভ নেই, তাহলে আমরা কি পাই? আমরা পাই dx ভাগ d থিটা সমান হচ্ছে, আচ্ছা ট্যানজেন্ট থিটার ডেরিভেটিভ সমান কি? আমি এখনই তোমাদের এসব মূল সূত্রের সাহায্যে দেখিয়ে দিতে পারি। আচ্ছা আমি তোমাদের এখানে করেই দেখাচ্ছি। তো সুতরাং ট্যানজেন্ট থিটার ডেরিভেটিভ সমান, এই জিনিসগুলি আসলে পাশে করে রাখলে কখনো কোনো ক্ষতি নেই, তো আমি এখানেই লিখছি। সুতরাং এটা সমান হবে 6 গুণ থিটার সাপেক্ষে ট্যানজেন্ট থিটার ডেরিভেটিভ, যেটা আমি এখনই বের করব। তো ট্যানজেন্ট থিটার ডেরিভেটিভ সমান হচ্ছে ডি ভাগ ডি থিটা সাইন থিটা ভাগ কোসাইন থিটা। এটা হচ্ছে ট্যানজেন্ট থিটার ডেরিভেটিভ, অথবা এটা সমান হচ্ছে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ। আমি একটু ডান দিকে সরে যাচ্ছি, কারণ আমার কখনো এই কোশেন্ট রুল বা ভাগফলের সূত্রের কথা মনে থাকে না, এবং আমি এর আগেও তোমাদের বলেছি যে এই সূত্রটা আসলে আমার কাছে ফালতু লাগে। তো সুতরাং এটা সমান সাইন থিটা গুণ কোসাইন থিটা পাওয়ার -1। এবার এটা সমান কি হবে? এটা সমান হচ্ছে প্রথম রাশি অর্থাৎ প্রথম ফাংশনের ডেরিভেটিভ, যেটা সমান হচ্ছে কোসাইন থিটা। সুতরাং এটা সমান হবে কোসাইন থিটা, এটা হচ্ছে আমাদের সাইন থিটার ডেরিভেটিভ, গুণ আমাদের দ্বিতীয় রাশিটা অর্থাৎ কোসাইন থিটা পাওয়ার -1। এবং আমি এখানে এইভাবে ব্র্যাকেট দিয়ে -1টা বসিয়েছি, কারণ আমি এখানে -1 বসিয়ে তোমাদের ধারণা দিতে চাইনি যে এটা ইনভার্স কোসাইন থিটা। সুতরাং এটা হচ্ছে সাইন থিটার ডেরিভেটিভ গুণ কোসাইন। এবার আমি নিতে চাই যোগ কোসাইনের ডেরিভেটিভ, আসলে শুধু কোসাইন না, কোসাইন থিটা পাওয়ার -1 এর ডেরিভেটিভ সমান কি হবে? এটা হচ্ছে -1 গুণ কোসাইন থিটা পাওয়ার -2,
আর এটা হচ্ছে এই বাইরের এটার ডেরিভেটিভ গুণ ভেতরের জিনিসটার ডেরিভেটিভ। আমি আরো ডান দিকে সরে যাচ্ছি। তো ধরো এই কোসাইন থিটাটা শুধু যদি x হতো, সেক্ষেত্রে তুমি বলতে যে x পাওয়ার -1 এর ডেরিভেটিভ হবে -1 x পাওয়ার -2। তো এবার এর সঙ্গে গুণ করে দেব ভেতরের জিনিসটা, অর্থাৎ থিটার সাপেক্ষে কোসাইন থিটার ডেরিভেটিভ, অর্থাৎ গুণ মাইনাস সাইন থিটা। আর আমি এই পুরোটাকে গুণ করব সাইন থিটা দিয়ে, গুণ সাইন থিটা। তো এই জিনিসটার ডেরিভেটিভ যা সবুজ রঙে লেখা হয়েছে গুণ প্রথম রাশি। এখন এটা সমান কি হবে? এটা কোসাইন থিটা ভাগ কোসাইন থিটা, এটা সমান হচ্ছে 1, আর তারপর আমার কাছে একটা -1 আর একটা মাইনাস সাইন থিটা আছে, সুতরাং এটা হয়ে যাবে যোগ সাইন স্কোয়ার থিটা, কারণ এখানে সাইন থিটা গুণ সাইন থিটা আছে, ভাগ কোসাইন স্কোয়ার থিটা। সুতরাং যোগ সাইন স্কোয়ার থিটা ভাগ কোসাইন স্কোয়ার থিটা, যেটা সমান হচ্ছে 1 যোগ ট্যানজেন্ট স্কোয়ার থিটা। এবার 1 যোগ ট্যানজেন্ট স্কোয়ার থিটা সমান কি হবে? আমি এইমাত্রই তোমাদের এটা দেখিয়েছি যে এটা সমান হবে সিকেন্ড স্কোয়ার থিটা। সুতরাং ট্যানজেন্ট স্কোয়ার থিটার ডেরিভেটিভ সমান হচ্ছে সিকেন্ড স্কোয়ার থিটা। এই পুরোটা কাজ করে আমরা একটি সহজ ফলাফল পেয়েছি। সুতরাং dx ভাগ d থিটা এটা সমান হচ্ছে সিকেন্ড স্কোয়ার থিটা। সুতরাং আমরা এখন যদি dx সমান কি তা বের করতে চাই, dx সমান হচ্ছে শুধু দুপাশ থেকে তুমি d থিটা দিয়ে গুণ করে দিলে যা আসে, সুতরাং এটা সমান হচ্ছে 6 গুণ সিকেন্ড স্কোয়ার থিটা d থিটা। তো এটা হচ্ছে আমাদের dx। অবশ্য ভবিষ্যতে আমাদের এটা আবারও উল্টো প্রতিস্থাপন করতে হবে, সুতরাং আমাদের থিটার মান বের করে রাখতে হবে। তো এটা বেশ সহজ, তুমি শুধু এই সমীকরণের দুপাশে আর্ক ট্যানজেন্ট নেবে, তাহলেই তুমি পাবে যে আর্ক ট্যানজেন্ট অর্থাৎ ইউনিভার্স ট্যানজেন্ট x ভাগ 6 সমান হচ্ছে থিটা। তো আমরা একটু পরের জন্য এটা রেখে দিচ্ছি। তাহলে এখন আমাদের ইন্টিগ্রাল সমান কি হবে? এটা এখন সমান হবে যে ইন্টিগ্রাল dx। dx সমান কি? এটা সমান হচ্ছে 6 সেকেন্ড স্কোয়ার থিটা d থিটা। তো এই পুরোটা ভাগ এই হরটা অর্থাৎ 36 গুণ 1 যোগ ট্যানজেন্ট স্কোয়ার থিটা। তো এবার আমরা জানি যে এইটুকু সমান হচ্ছে সিকেন্ড স্কোয়ার থিটা। আমি এটা তোমাদের একাধিকবার দেখিয়েছি। সুতরাং হরে একটা সিকেন্ড স্কোয়ার থিটা আছে, আবার লবেও একটা সিকেন্ড স্কোয়ার থিটা আছে। তাহলে এ দুটো কাটাকাটি যাবে। তো এই দুটো কাটাকাটি যায়, সুতরাং আমাদের ইন্টিগ্রালটা আরো সহজ হয়ে যায় এবং আমরা লিখতে পারি ইন্টিগ্রাল 6 ভাগ 36 অর্থাৎ 1 ভাগ 6 d থিটা, যেটা সমান হচ্ছে 1 ভাগ 6 থিটা যোগ c। এবার আমরা এই ফলাফলটা ব্যবহার করে উল্টো প্রতিস্থাপন করব। থিটা সমান হচ্ছে আর্ক ট্যানজেন্ট x ভাগ 6, সুতরাং 1 ভাগ 36 যোগ x স্কোয়ার এর ইন্টিগ্রাল সমান হচ্ছে 1 ভাগ 6 গুণ থিটা, আর থিটা সমান হচ্ছে আর্ক ট্যানজেন্ট x ভাগ 6 যোগ c। এবং এখানেই শেষ, এবং এটা অতটা খারাপও ছিল না।